রোগীর চেয়ে দালাল বেশি রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে, আর দালালরাই নিয়ন্ত্রণ করছে চিকিৎসা কার্যক্রম। অনিচ্ছা সত্ত্বেও রোগীদের ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য করছেন ডাক্তাররাও। রয়েছে যৌন হয়রানির অভিযোগও। সোহরাওয়ার্দী হাসপাতালের এই হযবরল অবস্থার চিত্র তুলে ধরেছেন অখিল পোদ্দার। ছায়া সুনিবিড় বিশাল ক্যাম্পাসের চেহারা দেখে রাজধানীসহ আশেপাশের অনেক রোগী ছুটে আসেন সোহরাওয়ার্দী হাসপাতালে। কিন্তু সুচিকিৎসা তো দূরের কথা, ডাক্তারদের নির্ধারিত দালালের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন অধিকাংশ রোগী। অবস্থা দৃষ্টে মনে হয় জরুরি বিভাগেরই চিকিৎসা প্রয়োজন জরুরি ভিত্তিতে। তো ডাক্তার প্রফেসর যাকে বললাম সবাই বলে চিকিৎসা ফ্রি। ফ্রির পরে আমার কাছ থেকে 2250 টাকা কিসের জন্য নিল সেটা বলতে পারি না। ডাক্তার বাইরে যে এখানে তো হয় না, আমার বললো যে এটা যেখান থেকে পারেন ওখান থেকে মানে আর কি করে নিয়ে আসেন। 3 ঘন্টা দাঁড়াইয়া তারপরে সিরিয়াল নিলাম, তারপরে যে চিকিৎসাটা হলো সেটা সন্তোষজনক না। আর যদি রিপোর্টের জন্য যাই তাহলে বলে আজ না কাল, 1 ঘন্টা কি আধা ঘন্টা এরকম মানে ঘুরায় আর কি। এসব দালালদের সঙ্গে চুক্তিতে কাজ করছেন সোহরাওয়ার্দী হাসপাতালের চিহ্নিত কজন ডাক্তার। তাদের পরামর্শেই রোগী চলে যায় হাসপাতালের বিপরীতে 11টি ডায়াগনস্টিক সেন্টারে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয়, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে গেলে এখানে শুধু জায়গায় জায়গায় পয়সা চায়। আগে তো ওষুধ দিতেছিল, এখন ওষুধও দেয় না, বাইরের থেকে লেখা দেয়। ইসমাইল স্টোরে গেলাম, যাওয়ার পরে আমাকে 2350 টাকা দেন। 14 বছর বয়সের সময় আমার মেয়েটারে আমি হারাইছি এই হসপিটাল। আমি এখানে কিছু ছেলে পেলে আছে, ওখানে আমার থেকে টিকিট নিয়ে ওই সাইন ওই ডায়াগনস্টিক সেন্টার ওখানে নিয়ে গেছে, বললো যে এখানে ডাক্তার ভিজি আছে, এখানে ডাক্তার নেই, আপনি ওখানে সব ডাক্তার আছে। তালিকায় রয়েছে স্মাইল ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা ল্যাব, নিউ ক্যাপিটাল, ইউনি ল্যাব সহ আরও কটি ক্লিনিক। শক্তিশালী দালাল চক্রের গডফাদারদের তালিকাও একেবারে কম নয়। জরুরি বিভাগের ডাক্তার সাইফুরের কাছে আমি গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য, লোকজন ছিল না, তখন উনি আমাকে নাজেহালভাবে কথাবার্তা বলে অশোভন আচরণ করে। এসব অভিযোগ অবশ্য অস্বীকার করেন সংশ্লিষ্ট ডাক্তাররা। ঢাকা মেডিকেলে গিয়ে তো মিনিস্টার সাহেব, আমাদের মাননীয় মন্ত্রী, রোগীদের তোপের মুখে পরিচিত মাননীয় মন্ত্রী বলতে বাধ্য হলেন যে 1700 বিছানা, রোগী আছে 7000, ডাক্তাররাই কিভাবে ট্রিটমেন্ট দিবে। রোগী সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন হাসপাতালটির পরিচালক। এই দালাল চক্রটাকে নির্মূল করার জন্য আমরা যথেষ্ট সচেষ্ট আছি। যখনই এই গ্রুপের দেখা পাই তখনই কিন্তু আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি। দালালদের পাশাপাশি মাদকসেবীদের আড্ডাখানা গুড়িয়ে না দিলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা যে কোনো মুহূর্তেই ঘটতে পারে। কর্তব্যরত চিকিৎসক আর প্রশাসনের অবহেলার কারণে দিনে দিনে অপরাধ আর অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন।